আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শুভ কম্পিউটার সেলস এন্ড সার্ভিস সেন্টার। ভিউয়ার্স, আমরা আসলে কথা দিয়েছিলাম যে ইউজারদের জন্য যারা হচ্ছে ল্যাপটপ অ্যান্ড ডেস্কটপ ইউজ করেন, অফিস, আদালত, বাসা, বিমা, যেখানেই বসে পার্সোনালি হোক আর অফিসিয়ালি হোক, অনেকেই আমরা এই বর্তমান বিশ্বে কম্পিউটার ছাড়া অচল। তো এখন এই সমস্যাগুলো আমাদের কিছু কমন প্রবলেম চলে আসে যে আমার পিসিটা হঠাৎ করে চলতেছে, রিস্টার্ট হয়ে যায়। তো আমি আমার চ্যানেল থেকে নিয়মিত একটি টপিক দিয়ে যাব, যেটা হচ্ছে কমন ইস্যুগুলো নিয়ে। তা আমরা এর আগে একটি টপিক দিয়েছিলাম, আমাদের ল্যাপটপটা অনেক সময় স্লো হয়ে যেত, এই বিষয়ে আমি কিছু কথা বলেছিলাম। তো অনেকে আমাকে কমেন্টস করেছেন যে আমাদের ইউজারদের জন্য কিছু টপিক আপনারা দিবেন, যে টপিকগুলো শুনে আপনারা কিছু না কিছু বুঝতে পারবেন, এবং যদি কোনো সার্ভিস সেক্টরে যান তাহলে হয়তো কোনো হয়রানি হবেন না, বা বড় ধরনের কোনো ইস্যু ক্রিয়েট হচ্ছে কিনা, এই বিষয়গুলো যদি আমি আপনাদের সাথে একটু ডিসকাশন করি, আপনারা নিশ্চয়ই এই বিষয়গুলো বুঝতে পারবেন আশা করছি। তো আজকের টপিক হচ্ছে আমাদের কম্পিউটারটা রিস্টার্ট হয়ে যায়। মাঝে মধ্যে দেখি আমরা 5 মিনিট 10 মিনিট পর অটোমেটিক রিস্টার্ট হয়ে যায়, আর কোনো সময় আমরা 1 সপ্তাহ 10 দিন পরে আছে, 1 মাস পরে আছে, 6 মাস পরে আছে, পাওয়ার দিলাম, পাওয়ার দেওয়ার পরে বন্ধ হয়ে যাচ্ছে, পাওয়ার অন হয়েছে, ডিসপ্লে আসছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে, আবার দেখা গেছে কি লাইট ফ্যানগুলো আসছে, আবার অফ হয়ে যাচ্ছে। সো এই সমস্যাগুলো কেন হয়? অ্যাজ এ হার্ডওয়্যার ট্রেনার আমি বলবো আপনারা এই জিনিসগুলো বাসায় নিজেরাই কিছু আপনারা চেক করতে পারবেন, যদি আপনাদের কিছু মানে বেসিক নলেজ থাকে। তো যদি ডেস্কটপ হয় সেক্ষেত্রে আপনারা ফার্স্ট টাইম যেটা করতে পারেন, ডেস্কটপের একটি কভার থাকে, ওই কভারটি খুলবেন, খুলে হচ্ছে ফার্স্ট টাইম সর্বপ্রথম র্যামটা খুলবেন। আমরা আসলে র্যাম অনেকেই খুলতে পারি, র্যাম খুলে লাগাতেও পারি, ইনস্টল করতে পারি, এটা খুবই সিম্পল। তো আমি দেখি অনেক ইজি, মানে একদম সিম্পল প্রবলেম নিয়ে আমার সার্ভিস সেন্টারে আসা হয়। আমি আসলে এই জন্য আজকের এই ভিডিওগুলো বানাচ্ছি যে সহজে কোনো কিছু বা একদম ইজি প্রবলেম নিয়ে যেন না আসেন, যে সামান্য প্রবলেমগুলো আপনারা বাসায় আপনারা প্রবলেমগুলো সলভ করতে পারেন। তো আমি বলবো যে র্যামটা খুলবেন সুন্দর করে। আমাদের বাসায় কিন্তু ইরেজার থাকে, আমরা বাবুরা লেখাপড়া করে, এখানে রাবার থাকে, ওই ইরেজার দিয়ে র্যামটাকে সুন্দর করে ক্লিন করবেন, এবং র্যামটাকে ক্লিন করার পর দেখবেন যেখানে র্যামটা লাগাচ্ছেন ওই র্যামের স্লটের নিচে কি কোনো প্রকার কোনো ডাস্ট আছে কিনা, কোনো প্রকার কোনো ঝং আছে কিনা, কোনো ধুলাবালি আছে কিনা, ওটা একটু দেখে নেবেন, তো ক্লিন করে নেবেন। তো এরপরে হচ্ছে র্যামটা লাগাবেন, যেই স্লটে লাগাবেন ওই স্লটে লাগাবেন যেখান থেকে র্যামটা খুলেছিলেন। লাগানোর পরে আপনি পাওয়ার দিবেন, পাওয়ার দেওয়ার পর দেখবেন তার পারফরমেন্স। যদি সেম ইস্যু থাকে তাহলে র্যাম যদি দুইটা থাকে দুইটাই খুলে ফেলবেন, এক একটা র্যাম স্লট করে এক একটা স্লট করে চেক করবেন। আশা করছি প্রবলেম সলভ হয়ে যাওয়ার কথা। তারপর যদি না হয়, আমাদের ডেস্কটপে সিপিইউ থাকে, ওই সিপিইউটাকে খুলে ওয়াশ করে দেখবেন, এন্ড সিপিইউটাকে চেঞ্জ করে দেখবেন। মানে এটা বেসিক, ঠিক আছে? হয়তো আপনার কাছে অনেক সময় সিপিইউ থাকে না, কিন্তু আপনারা কি করবেন, সিপিইউটাকে ওয়াশ করবেন, ইরেজার দিয়ে সুন্দর করে ক্লিন করবেন। আপনি দেখবেন সিপিইউর নিচে কোনো পিন বাঁকা আছে কিনা, কোনো ভাঙা আছে কিনা, এই জিনিসগুলো আপনারা দেখবেন। তো অনেকগুলো রিজন থাকে, রিস্টার্ট প্রবলেমের জন্য অনেকগুলো রিজন থাকে। তো আমরা ফার্স্ট র্যাম এবং প্রসেসর আপনারা খুলে দেখবেন, এবং যদি আপনারা পারেন মানে আপনাদের ডেস্কটপে যে অ্যাসেম্বলিং করা হয়েছে, আপনাদের যে অডিও পোর্ট, ইউএসবি পোর্ট, আমাদের হচ্ছে ফ্রন্ট প্যানেলের যে পাওয়ার সুইচগুলো খুলে দিবেন, হার্ড ডিস্ক কানেক্টরটা খুলে দিবেন। এভাবে দেখবেন যে কিছু কানেকশন মাদারবোর্ডের যে সাথে যেগুলো রিলেটেড কানেকশনগুলো খুলে দিবেন, খুলে দিয়ে পিসিটাকে পাওয়ার দিবেন। তার মধ্যে একটা না একটা প্রবলেম আপনাকে বেসিক হয়ে থাকে, প্রবলেম যদি বেসিক হয়ে থাকে, ছোট সমস্যা হয়ে থাকে, আমি আশা করছি সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ র্যাম আর প্রসেসরের জন্যই রিস্টার্ট প্রবলেমটা খুব বেশি হয়ে থাকে। এরপরে অ্যাডভান্স লেভেলের যে সমস্যাগুলো হয়ে থাকে, বায়োসের জন্য হইতে পারে, আপনার পিসিএস জন্য হইতে পারে, বিভিন্ন কোর আইসি কোর ভোল্টেজ তৈরি হচ্ছে না, এগুলি অ্যাডভান্স লেভেলের আলোচনা, যারা ইউজাররা বুঝবেন না হয়তো। তো যাই হোক, এটা হচ্ছে ইউজারদের জন্য এটা বেসিক সমস্যা। র্যামটা ক্লিন করবেন, এন্ড সম্ভব হলে সিপিইউটা চেক করবেন এবং ক্লিন করবেন, এবং সম্ভব হলে পিসির যে কানেকশনগুলো খুলে দিয়ে পাওয়ার অন করবেন, দেখবেন আপনার রিস্টার্ট প্রবলেমটা সলভ হয়েছে কিনা। তো ভিউয়ার্স, আমরা প্রতিনিয়তই আপনাদেরকে কিছু না কিছু উপহার দেব বেসিক প্রবলেমগুলো নিয়ে, যারা ইউজারদের জন্য।
আমি চাইবো আমার চ্যানেল থেকে যেন একটা টপিক থাকে অলওয়েজ, যারা ইউজাররা অনেক সময় অনেক দূর থেকে অনেক কষ্ট করে আসেন আমার শপে বা আমাদের কাছে বা আমাদের এই সার্ভিস সেন্টারে আসেন, যে কোনো সার্ভিস সেন্টারে যান, অনেক কষ্ট করে দূর থেকে যান এই সামান্য প্রবলেমগুলোর জন্য। আমার বিশ্বাস যে যদি আপনারা সুন্দরভাবে এগুলি করতে পারেন আপনারা একটা রেজাল্ট পাবেন। তো ভিউয়ার্স, আমরা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আর আপনাদের আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটিকে একটু লাইক দিবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। ভালো থাকবেন, আবারও দেখা হবে কোনো একটা টপিকে, কোনো একটা সেকশন নিয়ে কথা বলবো আমরা ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।